ও ভারাং ভারাং ভারাং, আসলে কে এই ভারাং? ট্রেলার চলে এসেছে অ্যাভাতার 3। তো সেদিক থেকে আমরা দেখলাম যে নতুন একটা উপজাতি চলে এসেছে এবং তাদের নাম হচ্ছে অ্যাশ উপজাতি। তো সেদিক থেকে তারা যে ধরনের মারাত্মক হতে চলেছে তা এই ট্রেলারে দেখানো হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি অ্যাভাতার 3 ট্রেলারের উপরে একটা রিভিউ ভিডিও বানাতে চলেছি। আর এই পুরো রিভিউয়ে আমি আমার পার্সোনাল অ্যানালাইসিস থেকে কি হতে পারে, কি কি সম্ভাবনা, আর কারা এই অ্যাশ উপজাতি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আর সেই সাথে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। 2009 সাল জেমস ক্যামেরন এনেছিল অ্যাভাতারের পার্ট 1। তো আমরা সকলে জানি সেই মুভিটি বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কৃত মুভি। তো 2022 সালে তার পরবর্তী মুভি এসেছিল, যেটা দ্য ওয়েভ অফ ওয়াটার নাম দেওয়া ছিল। তো সেটাতে আমরা দেখেছি যে সমুদ্রের মধ্যে কিছু যুদ্ধের সিন। তো এরপরে যে পার্টটি আসতে চলেছে সেটাও অবশ্য আগের পার্টগুলোর সাথে কানেক্টেড। এবং আমরা সকলে জানি যে এবারের নামটি রাখা হচ্ছে ফায়ার অ্যান্ড অ্যাশ। এবং এইখানে আমরা একটা নতুন উপজাতিদেরকে দেখেছি। আর এই সম্প্রদায়ের সবচাইতে প্রধান যে অর্থাৎ নেত্রী, তার নাম হচ্ছে ভারাং। আর এই ভারাং কতটা মারাত্মক তা আমি আপনাদেরকে বলতে চলেছি। কেন মারাত্মক বলছি তা আপনার কাছে বলে নিই যে এই উপজাতিটির জন্ম হয়েছিল ভলকানো এরিয়াতে, অর্থাৎ আগ্নেয়গিরির আগুনের দ্বারা পুড়ে ছাই হয়েছিল তাদের এলাকা। তাহলে কতটা কঠিন জীবন তারা পার করে এসেছে। তাহলে সেদিক থেকে ধরতে গেলে ভারাঙেরা অবশ্যই কঠোর প্রজাতির হতে চলেছে। কেননা প্রথম পার্টে যে ঝলকটা ছিল সেটা ছিল বন জঙ্গলে, অর্থাৎ ওমাতিকাইয়া জাতি যেখানে বসবাস করতো, একটা বড় গাছে তারা থাকতো, সেটা দেখানো হয়েছে। এবং তারপরে তারা যে জাতির কাছে গিয়েছিল সেই জাতিটি ছিল মেটকায়া জাতি, অর্থাৎ তারা সমুদ্রের উপরে বসবাস করে। তো সেদিক থেকে আমরা এবার যে জাতিটি দেখতে চলেছি তাদের মেন সিম্বলটা হচ্ছে রেড সিম্বল। তাদের ফেসের ভিতরেই একটা রেড সিম্বল দেওয়া রয়েছে। আর তাদের যে লুকসটা ভিজুয়ালাইজেশন করা হয়েছে তা ভাই আসলেই মারাত্মক ছিল। এবং আমি জানি না, দর্শকদের মাঝে এমন একটা সাড়া জাগিয়েছে তার এই ফার্স্ট লুক, সত্যি মানে কোনো কিছু দ্বারাই তুলনা করা যাবে না। আর এই মারাত্মক জাতিটিকে দেখানো হয়েছে তাদের এরিয়াতে যাবে আগের 2 পর্বের ভিলেন যে অর্থাৎ কর্নেল ছিল সে। তার নাভিটি যে ছিল তা তো বেঁচে ছিল, আমরা সকলেই জানি যে আগের পর্বে তাকে তার ছেলে স্পাইডার বাঁচিয়ে দিয়েছে। তো সেদিক থেকে সে এবার যাবে হচ্ছে এই জাতিটির কাছে, যারা অ্যাশ জাতি, তাদের ব্রেন ওয়াশ করে কিভাবে জ্যাক সুল্লি এবং নেত্রীর শত্রুতে পরিণত করে সেটা এবার দেখার বিষয়। আর আমি আপনাদের কাছে বলে রাখি যে এবারে যে আদিবাসী অর্থাৎ সম্প্রদায়টি রয়েছে তাদের মধ্যে একটা সুপারন্যাচারাল পাওয়ার রয়েছে। আর এই পাওয়ারটি হচ্ছে আগুনকে কন্ট্রোল করার। তাদের মারাত্মক অস্ত্র হচ্ছে তীর, এবং তীরের আগায় তারা আগুন বর্ষণ করে। তো সেই দিক থেকে একটা অন্য রকমের সুপারন্যাচারাল পাওয়ার এবার দেখানো হয়েছে। আগের বারে তো আমরা সবাই দেখেছি যে পানির ভিতরে একটা অন্য রকমের যুদ্ধ, এবং সেই যুদ্ধটা বেশ মারাত্মক ছিল। তো এইবার আমরা দেখতে চলেছি আগুনের যুদ্ধ, এবং এটা যথাসম্ভব আকাশপথে হবে, এবং হবে হচ্ছে ভারাং এবং নেত্রীর মাঝে, এবং কর্নেল এবং অন্যদিকে জ্যাক সুলির মধ্যে। আর এর কিছু ছিটেফোঁটা আমরা এই ট্রেলারেও দেখতে পেলাম। একটা ভয়ানক যুদ্ধ চলছে, ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু মারাত্মক সিনারি লাগানো ছিল। তো সেদিক থেকে এবারের ভিজুয়ালাইজেশন আমি জানি না, আমার কাছে আগের 2 বারের চাইতে অনেকটাই মারাত্মক এবং অনেকটাই বেটার মনে হচ্ছে। আরেকটা প্লট এখানে আমরা দেখতে পেলাম যে ট্রেলারে যে মূল সূত্রপাতটি হয়েছে আগের পর্বের সাথে এবারের, সেটা হচ্ছে কিরি। কিরি হচ্ছে জ্যাক সুলি এবং নেত্রীর পালিত সন্তান, যার জন্ম হয়েছিল ডক্টর জর্জের নাভির পেট থেকে। তো সে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, এবং তাকে যথাসম্ভব ভারাং অর্থাৎ অ্যাশ উপজাতির যে প্রধান সে তুলে নিয়ে যাবে এবং কিডন্যাপ করবে। এবং আমরা সবাই তাকে বলতেও শুনেছি যে সে বলল যে তোমার দেবতার এখানে কোনো ক্ষমতা নেই বা কোনো জায়গাও নেই। হয়তো তারা নতুন কোনো দেবতার উপাসনা করে, অথবা নিজেদেরকেই অতটাই শক্তিশালী মনে করে। আবার এমনটাও হতে পারে, যেটা আমার পার্সোনাল অ্যানালাইসিসে বলে, যে হয়তোবা ইভার একটা যে পাওয়ার রয়েছে কিরির উপরে, সেই পাওয়ারটি হয়তোবা ছিনিয়ে নেওয়ার জন্যই ভারাং তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর আগুনের সুপারন্যাচারাল পাওয়ার তো তার ভিতরে ছিলই। আর ইভার শক্তিটি সে যদি হাতিয়ে নেয় তাহলে আপনি একবার ভেবে দেখুন তার পাওয়ারটা কোন লেভেলে চলে যাবে। তো সেদিক থেকে ভাই আমার কাছে মনে হচ্ছে এবারের যে পর্বটি হতে চলেছে অর্থাৎ পার্ট 3, সেটা একদম ধামাকাদার হতে চলেছে। আর বক্স অফিসে আরেকটা বড় ধরনের সুনামি আসতে চলেছে আমার কাছ থেকে, তা আপনি লিখে নিন। আর জেমস ক্যামেরনের কথা যদি আমি ভাই পার্সোনালি বলে থাকি, এই বান্দা 2009 সালে তার একটা নিজস্ব জগৎ তৈরি করেছিল। যেহেতু গল্পটি ছিল প্রায় 2154 সালের, অর্থাৎ বর্তমানের থেকে অনেক পরে, এবং তখন শক্তির অভাবে মানুষ পৃথিবী থেকে একটি উপগ্রহে গিয়ে পৌঁছিয়েছিল, এবং সেই উপগ্রহের নামটি ছিল হচ্ছে প্যান্ডোরা। আর এই শক্তিটি ছিল একটি পাথরের ভিতর, আর পাথরটি ছিল অনেক বড় একটি গাছের নিচে। আর প্যান্ডোরার উপজাতিদেরকে বলা হয় হচ্ছে নাভি, আর ওই গাছটিতেই ছিল হচ্ছে উমাতিকাইয়া নাভিদের বসবাস। তো প্রথম পর্বটি কর্নেলের মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়, এবং পরবর্তী যে গল্পটি শুরু হয় সেটা প্রায় 15 থেকে 16 বছর পরে। অর্থাৎ সেখানে আমরা দেখতে পাই যে জ্যাক সুলি এবং নেত্রীর 2টি ছেলে এবং একটি মেয়ের জন্ম হয়, এবং তারা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। এবং পালিত কন্যা ছিল কিরি, এবং কর্নেলের যে সন্তান ছিল সে ছিল হচ্ছে স্পাইডার। তো এদেরকে নিয়ে বসবাস। আর এখানে আমরা দেখেছিলাম যে কর্নেলের ডিএনএ দ্বারা একটি নাভি তৈরি করা হয়েছিল, আর এই নাভির সাথে জ্যাক সুলিদের একটা যুদ্ধ দেখানো হয় পানির মধ্যে। তো
তো সেদিক থেকে ওইটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল। তো এখানে আমরা ভারাঙের চরিত্রে অনিক চ্যাপলিনকে দেখতে পেয়েছি, যে একটা নতুন সংস্করণ। তো এই মুভিটা একটা ব্লাস্ট হতে চলেছে। আমার কাছে তো মনে হচ্ছে পার্সোনালি এই মুভিটি না দেখলেই নয়। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে অ্যাভাতার ফায়ার অ্যান্ড অ্যাশ সম্পর্কে কিছু মতামত এবং আমার পার্সোনাল রিভিউ। আপনাদের কাছে এই রিভিউটি কেমন লেগেছে? আপনার কাছে কি মনে হয় যে এর পরবর্তী কাহিনীটা কিরকম হতে চলেছে? তো সেই সম্পর্কে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ। Okay, let's go.